ওকে, এবার চলে যাব স্পোকেন ক্লাসে। আমরা তো এখন রিডিং ক্লাস করেছিলাম, এখন চলে যাব স্পোকেন ক্লাসে। তাহলে যদি স্পোকেন ক্লাসে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমি ভার্ব, দেখো একটু ভার্বের পরে কথা বলবো। আচ্ছা, সবাইকে দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। ওকে, এটা আমাদের জানতে হবে, খুবই গুরুত্ব দিতে হবে। কেন গুরুত্ব দিতে হবে? কারণ আমরা স্পোকেন করতে গেলে অবশ্যই আমাদের এটা লাগবে। আচ্ছা, রতন দেবনাথ ভাই, আপনি আসেন। জি স্যার। আপনি বলেন, আমাদের এখানে যে লিখেছি, 1 নাম্বার প্লে, 2 নাম্বারে প্লেট, 3 নাম্বার প্লেট, 4 নাম্বারে প্লেট। আপনি চারটা, আমি বলবো প্লে দিয়ে বলার জন্য, তখন আপনি বলবেন যে 1 নাম্বার প্লে, 2 নাম্বার প্লেট, 3 নাম্বার হ্যাভ প্লেট, 4 নাম্বারে এম ইজ প্লেইং। আপনি বলেন 1 নাম্বার কি বলেন, মানে প্লেট দিয়ে বলেন চারটা। এক নাম্বার প্লেট, 2 নাম্বার প্লেট, 3 নাম্বার হ্যাভ প্লেট, 4 নাম্বার এম ইজ আর প্লেগ। এম ইজ প্লেইং। ধন্যবাদ। আরেকজন ভাই বলেন ওয়ার্ক দিয়ে। ওয়ার্ক, এক নাম্বার ওয়ার্ক, 2 নাম্বার ওয়ার্ক, 3 নাম্বার হ্যাভ ওয়ার্ক, আর 4 নাম্বার এম ইজ আর ওয়ার্কিং। হ্যাঁ, আরেকজন বলেন। আরেকজন বলেন হেল্প দিয়ে, হেল্প। 1 নম্বর হেল্প, 2 নম্বর হেল্প ইট, 3 নম্বর হেল্প ইট, 4 নম্বর অ্যামিজার হেল্প ইট। স্যার 4 নম্বরের ওই যে হেল্পের ইয়াতে ওইখানে একটু রং হয়েছে মনে হচ্ছে, ওয়ার্কিং লেখা আছে, ওইখানে প্লেইং হয়, হেল্পিং। তারপর আরেকজন বলবেন ওয়ার্কিং হেল্পের ইয়েটা 4 নম্বরে হেল্পের লাইন স্যার, ওয়ার্কিং হয়ে গেছে। অ্যামিজার হেল্পিং না হয়ে ওয়ার্কিং হয়ে গেছে। এমিজার এখানে ভুল হচ্ছে না, এখানে কি হবে, ওয়ার্ক হবে না হেল্পিং হবে? হেল্পিং। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার বলেন আরেকজন কুক দিয়ে বলেন, কুক দিয়ে জলদি জলদি স্পিডে। Have cooked. Am is are cooking. হ্যাঁ, ড্রেস দিয়ে বলেন একজন, ড্রেস দিয়ে। ড্রেস, ড্রেস, 2 নাম্বার ড্রেস, 3 নাম্বার হ্যাভ ড্রেস, 4 নাম্বার এম ইজ আর ড্রেসিং। ওকে, তারপর আরেকজন বলেন ফিশ দিয়ে। ফিশ, Fish. 2 number fishes. 3 number have ফিশ, fish. 4 number Am is are am is are fishing. ওকে, ধন্যবাদ। এবার যারা বলবেন, বলছেন তারা মিউট করে রাখেন, যারা বলছেন তারা মিউট করে রাখেন ভাই। হ্যাঁ, যারা একবার বলছেন তারা মিট করে ফেলবেন। এবার বলবেন অনেক চন্দ্র দাস, আপনি বলেন। দেখছেন, এখন ডাক দিলে আসে না। আচ্ছা, এমডি আলম ভাই, আপনি বলেন। স্যার কোনটা বলবো? আপনি বলেন ফিশ। ফিশ, 1 নম্বর ফিশ, 2 নম্বর 2 নম্বর ফিশ ইট, ফিশড, 2 নাম্বার সবসময় এটি যুক্ত করব। ফিশ ইট, 3 নম্বর হ্যাভ ফিশড, হ্যাপি, 4 নম্বর অ্যামিজার, অ্যামিজার ফিশিং। Immediate please. ওকে, এবার বলবেন, এবার বলেন অপু।
Oppo A5 আপনি বলেন ফ্লাওয়ার দিয়ে। ফ্লাওয়ার 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ফ্লাওয়ারেট, 3 নম্বর হচ্ছে হ্যাভ ফ্লাওয়ারেট, 4 নম্বর হচ্ছে অ্যামেজার ফ্লাওয়িং। আচ্ছা, ফ্লাওয়ার অট। এবার বলেন এমএসটি পারুল আপনি বলেন ইট দিয়ে ইট। আচ্ছা আমি বলবো জি জি ইট দিয়ে বলেন। ইট 1 নম্বর হচ্ছে ইট, 2 নম্বর হচ্ছে অ্যাট, 3 নম্বর হচ্ছে হ্যাভ ইটেন হ্যাজ ইটেন, 4 নম্বর হচ্ছে অ্যামেজার ইটিং। ধন্যবাদ। এবার বলেন সজীব ভাই গো দিয়ে। আবার বলেন। এবার বলেন এমনি রাজন ভাই। জি স্যার। ভাই বলেন। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে না কিন্তু। স্যার আমার এখানে একটু নেট সমস্যা। আচ্ছা আপনি বলেন গো দিয়ে বলেন গো দিয়ে। গো 1 নম্বর গো, 2 নম্বর ওয়েন্ট, 3 নম্বর হ্যাভ গোয়িং, আচ্ছা বলছো। 4 নম্বর অ্যাম ইজ আর গোয়িং। ধন্যবাদ হয়েছে। এবার বলবেন এমডি আল মামুন। এমডি আল মামুন আপনি বলেন ক্যাচ দিয়ে ক্যাচ না ক্যাচ না কাট কাট দিয়ে বলেন কাট। আচ্ছা ধন্যবাদ। এবার এমডি মিস্টার মঙ্গল মংলা অনেক কঠিন নাম। মঙ্গলা কে ভাই আপনি আসেন। আচ্ছা মুর্শেদা আসেন এমডি মুর্শেদা আপনি বলেন ক্যাচ দিয়ে এমএসটি মুর্শেদা। আচ্ছা এবার আসেন রতন দেবনাথ ভাই আপনি বলেন ক্যাচ দিয়ে বলেন। হ্যালো আচ্ছা যে কোনো একজন বলেন এখন যে কোনো একজন আসেন আমাদের ওয়ার্ড নেওয়া শেষ। শোনা যাচ্ছে না একটু জোরে বলবেন। জি শোনা যায়। হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে বলেন। পট জি হ্যাভ পট এম ইজ আর ক্যাচিং। আচ্ছা বাস আর লাগবে না। এখন আমরা সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের এখন না রে হলো আমরা দেখেন এই পর্যন্ত আমরা যে করেছি সেটি হলো আমরা বলেছি 2 নম্বর রূপ যুক্ত করতে আমাদের ইট যুক্ত করতে হয়। তাহলে সবাই বলেন তো দেখি 2 নম্বরে আমরা কি যুক্ত করেছি? ইডি। স্যার 3 নম্বরে কি যুক্ত করেছি? হ্যাভ ইডি। এই যে হ্যাভ আর এই যে ইডি প্রত্যেকটি হ্যাভ আর ইডি যুক্ত করেছে। তাহলে এই পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছেন? 4 নম্বরে কি যুক্ত করেছি? 4 নম্বরে এমিজা আর আইএনজি। সবাই কি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে হয়েছে? জি স্যার। হ্যাঁ সবাই একটু আমার ছেলেগুলো এখন আসছে তো একটু ডিস্টার্ব করছে আমি পাশে মানে রুমে দিয়ে আসি। হ্যাঁ
MER playing Right. Have imager flight. or played have played সজীব ভাই সবগুলো করো। আচ্ছা, সজীব ভাই এবার সবাই চুপ থাকবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, বলে তো দেখি ভার্বের প্রথম রূপকে আমরা দ্বিতীয় রূপ বানানোর জন্য কি করেছিলাম? কি করেছি? প্রতিদিনের চলাফেরা রুল আমরা ভার্বের প্রথম রূপটাকে দ্বিতীয় রূপ বানিয়েছি কিভাবে? ইডি দিয়ে ইডি যোগ করে আচ্ছা, 3 নম্বর রূপ বানিয়েছি কিভাবে? 3 নাম্বার। হ্যাভ have যোগ আর চলো 4 নম্বর বানিয়েছি কিভাবে? ওকে, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। এখন যেটা বুঝতে হবে, দেখেন এই পর্যন্ত আমরা যেগুলো করেছি, এই ফ্লাওয়ার পর্যন্ত, এই সবগুলোকে বলা হয় রেগুলার ভার্ব। রেগুলার মানে তারা নিয়ম মেনে মেনে চলছিল, কিন্তু আমাদের মাঝে মধ্যে শিখতে হবে ব্যতিক্রম। যেমন দেখেন ইট, এই ইটের সাথে আমাদের ইট যুক্ত হয় নাই, এটা হচ্ছে ইট। তারপর দেখেন 3 নাম্বার কিন্তু ইট যুক্ত হয় নাই, হয়েছে ইটেন। 4 নাম্বার, ঠিক আছে, 4 নাম্বার সবসময় প্রথম রূপের সাথে আইনজি হয়, এটা সমস্যা নাই। তা আমাদের সমস্যা হলো দুইটা বিষয় শিখতে হবে, এই দুইটা শিখতে হবে। তাহলে আমাকে বলেন তো দেখি, শিখতে হবে কয়টা? 4 নাম্বারটাকে শিখতে হবে নাকি 1 নাম্বারটার সাথে আইনজি লাগাবো? 1 নম্বরের সাথে আইনজি লাগাবো। তাহলে শিখতে হবে দুইটা। এর মানে কি, ইট আমি জানি ইট খাই, কিন্তু 2 নাম্বার জানি না, শিখতে হবে শিখতে হবে ইটেন। তাহলে আমরা সবাই এখন যারা আছি একটু কষ্ট করে আমার সাথে পড়বেন, ইট এট হ্যাবিটেন, eat at hhabiten, Emmys are eating, এভাবে মুখস্থ করবেন, eat at hhabiten, Emmys are eating। আপনি কত শিখেন ইট ইট ইট, খাই ইট খাই ইট, তারপর শিখবেন ইট এট ইট এট ইট এট, তারপর শিখবেন 3টা করে ইট এট হ্যাবিটেন, ইট এট হ্যাবিটেন, ইট এট হ্যাবিটেন। 4 নম্বর ইট এট হ্যাবিটেন, Emmys are eating, ইট এট হ্যাবিটেন, Emmys are eating। এভাবে আপনি একটা ওয়ার্ড শিখবেন। তাহলে আমাদের এখানে রয়েছে 2 নম্বর রয়েছে গো, মানে go, when, have gone, Emmys are going, cut, have cut, Emmys are cutting, catch, caught, have caught, Emmys are catching, be Emmys are 1 নাম্বার, 2 নাম্বার হলো was were, 3 নাম্বার has been, 4 নাম্বার Emmys are being, 1 নাম্বার have has, 2 নাম্বারে had, 3 নাম্বারে have had বা has had, 4 নাম্বার Emmys are having। লাইভে থেকে আমাকে 2টা ওয়ার্ড মুখস্থ করে দিতে পারবেন, লাস্টের এই 2টা বি ভার্ব এবং হ্যাভ ভার্ব? জি স্যার, পারবো। তাহলে সবাই মুখস্থ করেন এবং আমি যা কিছু তাকে ধরবো, আপনারা লাস্টে 2টা মুখস্থ করেন। আমি যদি বলি 1 নাম্বার কি, আপনাকে বলতে হবে Emmys are। আমি যদি আপনাকে বলতে হবে হ্যাভ বিন হ্যাজ বিন। আমি যদি বলি বি ভার্ব 2 নাম্বার কি, আপনাকে বলতে হবে ওয়াজ ওয়্যার। আমি যদি বলি 4 নাম্বার কি, আপনাকে বলতে হবে Emmys are being। তাহলে আপনারা কষ্ট করে এই 2টা রূপ আমাকে এখন মুখস্থ করে দিবেন ক্লাসে থাকা অবস্থায়। সবাইকে সময় 2 মিনিট বা 4 মিনিট, রেডি, শুরু করেন। have has been been have has had have has having okay sir have has been, being, বি ভার্বের 1 নাম্বার কি, is are বি ভার্বের 2 নাম্বার কি, was were বি ভার্বের 3 নাম্বার কি, have has হ্যাভ বিন হ্যাজ বিন। হ্যাঁ, হ্যাভ হ্যাজ বিনও হবে, হ্যাভ বিন হ্যাজ বিন বলেন হবে। বি ভার্বের 4 নাম্বার কি, is are being Emmys are being। আবার বলতেছি, বি ভার্বের 3 নাম্বার কি, কোনটা স্যার সরি বুঝতে বি পারলাম ভার্বের 3 নাম্বার, have has been, বিভাগ না হ্যাড হ্যাভ ভার্ব এটা বি ভার্বের 3 নাম্বার, বি ভার্বের 3 নাম্বার, বি ভার্বের 3 নাম্বার have been has been বি ভার্বের 2 নাম্বার,
was 2 number was বি ভাবে 4 নাম্বার, 4 number am is are being, বি ভাবে 1 নাম্বার, am is are, বি এম ইজ আর। এবার বলেন হ্যাভ ভাবে 1 নাম্বার কি, have has, হ্যাভ ভাবে 2 নাম্বার, had, হ্যাড। হ্যাভ ভাবে 3 নাম্বার, have oblique, has, had, দুই ভাবে বলতে হবে হ্যাভ হ্যাড অথবা হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড। অথবা had, তাহলে আবার বলেন হ্যাভ ভাবে 3 নাম্বার কি, have, has অথবা had, না হয় নাই, হ্যাভ হ্যাড, হ্যাভ বললে হ্যাড অথবা হ্যাজ বললে হ্যাড। have had, has had, হ্যাঁ হয়েছে, হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড, has had, হ্যাজ হ্যাড। এবার বলেন হ্যাভ ভাবে 4 নাম্বার কি, having, এম ইজ আর হ্যাভিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে যে ছকটা আছে এই সবগুলো ওয়ার্ড মুখস্থ করবেন, ওয়ার্ড মিনিংগুলো প্রয়োজনে গুগল থেকে সার্চ দিবেন এবং প্রত্যেকটা রূপ শিখবেন। এবার আমার সাথে কথা বলবেন পারুল আপু, আপনি আসেন। আছেন আপনি? নেই? আচ্ছা, তাহলে এবার কথা বলবে কথা বলতে আসেন আকাশ ভাই, আপনি আসেন। আচ্ছা, এখন ডাকলে কেউ আসে না, এটা তো সমস্যা। স্যার আমি মাত্র জয়েন হয়েছি তো তাই আর কি বুঝি নাই ক্লাসটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে অন্য একজন আসেন, যার এনার্জি আছে আসেন। জি স্যার, স্যার, ঠিক আছে, আপনি কথা বলেন। হ্যাঁ, জি স্যার। আপনি কথা বলেন, বাকিরা মাইক অফ রাখেন, সবার জন্য উপকার হবে ইনশাল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হলো আমরা কি পড়তেছিলাম? এখন বর্তমানে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব মানে এই দুটো শিখছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এবার আমরা বাংলাগুলো কি মনে আছে? 1 নম্বরে একটি কথা, 2 নম্বরে 2টি কথা, 3 নম্বরে 3টি কথা, 4 নম্বরে 4টি কথা মনে আছে সবার? জি জি স্যার। বলেন 1 নম্বরে একটি কথা কি ছিল? প্রতিদিনের কাজকর্ম। হ্যাঁ, 2 নম্বর 2টি কথা কি ছিল? অতীত ছিল, ছিলাম, ভার্ব টু মানে 3 নম্বর কি ছিল? 3 নম্বর ছিল শেষে শেষে সে সি ছ, হ্যাভ হ্যাভ হ্যাজ, হ্যাজ বিথ, তাই ভার্ব না? থ্রি। তাহলে একটু কষ্ট করে আমার সাথে এখন বলতে হবে এই যে 12টা রুলস, সবাই কি মনে আছে? 12টা রুলস মুখস্থ করেছেন? জি স্যার, মনে আছে। ওকে, তাহলে একজন আমাকে বলবেন, আমি ধরবো এক একজনকে, আপনি বলবেন খেলা দিয়ে। আপনি এভাবে বলতে হবে যে খেলা দিয়ে আপনি এখানে কয়টি আছে? 4টি আছে, 4টি করে বলবেন। যেমন 1 নম্বরে প্লে, 2 নম্বরে প্লেট। এই, হ্যাঁ, জি। বাংলা বলবেন আগে, বাংলা। 1 নম্বরে খেলি, প্লে। 2 নম্বরে খেলি, প্লেট। 3 নম্বরে খেলেছি, হ্যাভ প্লেট। 4 নম্বরে খেলতে প্লেইং। এভাবে আমি একজন একজনকে ধরবো। তাহলে প্রথম একজন বলেন, 4টা বলেন। আমি খেলি, হ্যাঁ প্লে, বলেন। খেলছি, না, Plate. খেলেছিলাম। ও খেলেছিলাম, প্লেট। আর খেলেছি, হ্যাভ প্লেট। জি, আর খেলতেছি, প্লেইং। এম ইজ আর এম ইজ আ প্লে। প্লেইং। ধন্যবাদ। এবার ওয়ার্ক দিয়ে বলেন একজন, ওয়ার্ক। কাজ করি, ওয়ার্ক। কাজ করছিলাম, ওয়ার্ক। কাজ করছি, হ্যাভ ওয়ার্ক। কাজ করতেছি, এম ইজ আর ওয়ার্কিং। গুড। এবার অন্য একজন বলেন, অথবা আপনি বলেন, আরেকটা বলেন। হেল্প মানে সাহায্য করা বা সাহায্য করি আর কি। জি, সাহায্য করি, হেল্প। সাহায্য করছিলাম, বলেন। সাহায্য করছিলাম, হেল্প।
সাহায্য করছি, হ্যাভ হেল্প, ওকে, সাহায্য জি আবার বলেন। বলেন, এখন বলেন। এখন সবাইকে অনুমতি দিচ্ছি কথা বলার জন্য, একজন একজন করে বলেন। সাহায্য করি, স্যার এতক্ষণ তো মিউট রেখে তারপর এখন জি জি, আমি আনমিউট করে রেখেছিলাম, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তাহলে স্যার, আপনি ধন্যবাদ। বলেন। প্রথম থেকে বলবো স্যার না হেল্প থেকে বলবো? আপনি তো অনেক বলছেন, হ্যাঁ এখন অনেক আচ্ছা, বলুন। দেখা জি বলেন। আই হেল্প, আমি হেল্প করি, আই হেল্প, আমি হেল্প করেছিলাম, আই হেল্প, আমি হেল্প করেছি, আই হ্যাভ হেল্প, আমি হেল্প করতেছি, আই হেল্পিং। ধন্যবাদ। আরেকজন বলেন, রান্না করা দিয়ে। এক নম্বর কুক, এভাবে না, রান্না করি কুক, অথবা আমি রান্না করি আই কুক, এভাবে বলতে পারেন। বাক্য বলেন, আমি রান্না করি আই কুক, এভাবে। আমি রান্না করি, আই কুক। আমি রান্না করেছিলাম, আই আই কুক, আই কুক ইট। আমি রান্না করেছি, হ্যাভ হ্যাভ স্যার কুকিং। স্যার কুকের 3 নম্বরটা কি একটু ভুল আছে খুবড, নাকি? একটু 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 দেখবেন খুবড, খুবড। স্যার। স্যার কুকের 3 নম্বরটা কি একটু ভুল আছে নাকি দেখবেন? হ্যাভ হ্যাভ আচ্ছা কুক। দেখি তো, কুকের 3 নাম্বারটা হবে, ও হ্যাঁ ভুল আছে, ভুল আছে, কুক হবে, হ্যাঁ কুক। হ্যাঁ হ্যাঁ, এল আছে এই জায়গায়। জি বলেন বলেন। হ্যাঁ, চার নম্বর আমি করতেছি না, আই আমি রান্না করতেছি। আই এম কুকিং। হ্যাঁ মানে হ্যাঁ, ইংলিশটা আছে আই এম কুকিং। জি, তারপর আরেকজন বলেন, কাপড় পরা, আমি কাপড় পরি, আই ড্রেস, এভাবে বলেন একজন। আই ড্রেস, আমি কাপড় পরি, আই ড্রেসিং, I am আমি কাপড় পরেছি, একজন বলতেছে, একজন বলেন প্লিজ। আমি কাপড় পরেছিলাম, আই এম ইজ আর ড্রেসিং, আমি কাপড় পরেছি, কষ্ট করে আবার বলবেন, শুনি নাই। আই ড্রেস, আমি বাংলা বলুন আগে, কাপড় পরি, আমি কাপড় পরি, আই ড্রেস, এভাবে। আমি কাপড় পরি, আই ড্রেস, আমি কাপড় পরেছি, আই হয় ড্রেসিং, নাই, 2 নাম্বার ছিলাম, আসে নাই। আমি কাপড় পরেছিলাম। আমি কাপড় পরেছিলাম, আমি কাপড় পরেছিলাম, আই ড্রেসিং, আমি কাপড় জি পরেছিলাম, হ্যাভ ড্রেসিং, জি, আমি কাপড় পরেছি, এম ইজ আর ড্রেসিং, এম দ্য ড্রেসড, হ্যাঁ। তারপর আমি কাপড় পরেছিলাম, এম তারপর বলেন বলেন। স্যার এতক্ষণ কথা বলতে পারছিলাম না, আপনি আনমিউট করে রেখেছিলেন। না, বুঝতে পেরেছি। আসলে আমি তো আনমিট করতে চাই না, বুঝছেন, আমি চাই সবাই প্র্যাকটিস করুক, কিন্তু একজন কথা বলে সবাই যখন ঠিক কথা বলে তখন ক্লাসটা এলোমেলো হয়ে যায়। জি, এবার আপনি বলেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনার এই আনমিউট করে দেওয়ার জন্য, ধন্যবাদ স্যার। এবার অনেক বলেন, ফিশ, মাছ ধরি, আই ফিশ, আমি মাছ ধরি দিয়ে বলেন, অথবা আমরা মাছ ধরি, উই ফিশ। বলেন, আমরা মাছ আই ধরি, বলেন। আমরা মাছ ধরি, আই ফিশড, আমরা মাছ ধরি, উই ফিশ, উই দিয়ে বলবেন, আমরা আমরা মাছ মাছ ধরি, উই ফিশ। উই ওই ফিশ, ফিশড, আমরা মাছ ধরি, উই ফিশড, আমরা মাছ ধরেছিলাম, উই ফিস্টিং,
ফিস্ট। আমরা মাছ ধরেছি। ইউ আই হ্যাভ ফিস্টিং। উই হ্যাভ ফিস্ট। উই হ্যাভ ফিস্ট। উই হ্যাভ ফিস্ট। আমরা মাছ ধরেছি, আমরা মাছ ধরেছিলাম। এম ইজ আর উই ফিস্টিং। উইর সাথে আর হয়, বলছিলাম না, একটা হলে ইজ বেশি হলে আর, একটা হলে ইজ বেশি হলে আর, আর সাথে এম, ইউর সাথে আর, আই এম ইউ আর, আই এম ইউ আর, আই এম ইউ আর, একটা হলে ইজ বেশি হলে আর, আমরা তো বেশি, তাহলে উই। ধন্যবাদ আপনাকে। আরেকজন আসেন, আপনি বলেন আমি পানি দেই, আই ওয়াটার। যেমন আমি গাছে পানি দেই, আই ওয়াটার দ্য প্লান্ট, এরকম। তাহলে আমি পানি দিই দিয়ে বাক্য বলেন। উই ওয়াটার, আমরা পানি দেই। উই ওয়েট, আমরা পানি। হ্যালো, আমরা পানি দিয়েছিলাম। হ্যালো, স্যার আমাদের সুযোগ দেবেন না? জি বলেন, কথা শোনা যাচ্ছে না, জোরে বলেন। বলছি, স্যার আমাদের সুযোগ দেবেন না একবার? জি বলেন না, আমি তো বলছি সবাইকে। জাকির ভাই বলেন। আমাদের বলেন কোনটাতে বলবো? আপনি বলেন পানি দেওয়া, আমি পানি দেই অথবা আমরা পানি দেই। এই তো ওয়ার্ডের তো ইংলিশে জানি না স্যার। এই যে ওয়াটার পানি, এই যে ওয়াটার পানি দেওয়া, দেওয়া সেটা এখানে ওয়াটার মানে পানি দেওয়া? সবাই সবাই দেখে দেখে বলতেছে এই যে ওয়াটার পানি দেওয়া ওয়াটার। তাহলে কি এই যে ওয়াটার দিয়ে আপনি বাক্য বলবেন, বলেন। আই ওয়াটার, আমি পানি দেই, আমি পানি দিয়েছিলাম। আই ওয়াটার্ড, আমি পানি দিয়েছিলাম। আমি পানি দিয়েছি, আই হ্যাভ ওয়াটার্ড, আমি পানি দিয়েছি। আমি পানি দিচ্ছি, আই এম ওয়াটারিং। আই এম ওয়াটারিং, এই যে আমি গাছে পানি দিচ্ছি, আই এম ওয়াটারিং দ্য প্লান্ট, আই এম ওয়াটারিং আই এম দ্য ওয়াটারিং দ্য প্লান্ট। প্লান্ট। ধন্যবাদ। আপনি আরেকটা বলেন, ফ্লাওয়ার মানে ফুল দেওয়া। আমরা স্মৃতিসুতি ফুল দেই এরকম বলি, কিন্তু তা আমরা ফুল দেই, এতটুকু চারটা বাক্য বলেন। স্যার, স্যার বুঝতে পারিনি স্যার, বুঝতে পারিনি। আমরা ফুল দেই, ফ্লাওয়ার মানে ফুল দেওয়া। কি মানে স্যার ফু দেওয়া? ক্লিয়ার আসছে না স্যার কথাটা। জি, ক্লিয়ার শুনতে পাচ্ছি না স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আমরা ফুল দেই, উই ফ্লাওয়ার দিয়ে বাক্য বলেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি না স্যার, শুনতেই পাচ্ছি না। আচ্ছা, আমার কথা কি বাক্যে শুনতে পাচ্ছেন? যে জি স্যার। উই ফ্লাওয়ার। ফ্লাওয়ার। জি স্যার, শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার। এটা আচ্ছা, জি ভাই, আবার আপনি বলেন। ফ্লাওয়ার, ওই আচ্ছা, ফ্লাওয়ার। শুনতে পাচ্ছেন না, অন্য একজন বলেন। স্যার বলবো? জি বলেন। বলেন। আমরা ফুল দেই। বলি আমি বললাম ক্লাসে। বলেন, আপু বলেন। শোনা যাচ্ছে? স্যার আপু, আবার বলেন। ম্যাডাম তো আটকায় গেল। স্যার বলবো নাকি স্যার? এবার শুনতে পাচ্ছে মনে হচ্ছে। জি বলেন। স্যার আমি বলি, আমি ফ্লাওয়ার, আমরা স্যার ফুল দিই। ওনাদেরই ধরেন, ওনাদের। আচ্ছা, একজন বলতেছে, বলুক। বলবো স্যার, বলবো নাকি? আপনি বলেন। আমি বলবো স্যার। জি বলেন। আই ফ্লাওয়ার, আমি ফুল দেই। আমি ফুল দিয়েছিলাম। আই ফ্লাওয়ার্ড, আমি ফুল দিয়েছিলাম। আমি ফুল দিয়েছি। আই হ্যাভ ফ্লাওয়ার্ড, আমি ফুল দিয়েছি। আমি ফুল দিচ্ছি। আই অ্যাম ফ্লাওয়ারিং, আমি ফ্লাওয়ারিং। ফুল ধন্যবাদ, ধন্যবাদ, চমৎকার হয়েছে। এবার আপু আসেন। ইট মানে খাই, আমরা খাই, উইট, এটাতে বলেন। আমরা খাই, উই ইট, আমরা খেয়েছিলাম। উই উই ইটেন, উই এইট, উই এইট। এট। আজকে কিন্তু আমরা পড়েছি, আজকে কিন্তু পড়েছি, লাস্টে ই আছে, শুরুতে এ আছে, এইট, এইট। এইট। আমরা খাই, আই ইট, হ্যাঁ, আমরা তো উই। উই ইট, আমরা খেয়েছিলাম। উই এইট, আমরা খেয়েছি। উই হ্যাভ এইটেন, ইটেন, আমরা খেয়েছি। খাইতেছি বা খাচ্ছি। খাইতেছি। উই আর ইটিং। চমৎকার হয়েছে, ধন্যবাদ। আপনি আরেকটা বলেন। Go দিয়ে যাই। আমরা যাই, উই গো, আমরা গিয়েছিলাম। উই ওয়ান্ট, আমরা went, ওয়েন্ট, আমরা গিয়েছি। উই হ্যাভ গন, আমরা যাইতেছি। উই আর গোয়িং। ধন্যবাদ। আরেকজন আসেন, আপনি বলবেন কাঠ দিয়ে। জি স্যার, বলবো।
জি বলেন কাট। কাট। আমরা কাটি, উই কাট। ও জি স্যার। উই, আমরা কাটি, উই কাট। আমরা কেটেছিলাম, উই কাট। কাট। আমরা, জি স্যার, ও কাট ভার্বে তো স্যার দ্বিতীয় ফর্ম মনে হয় কাট। না না না, এটা ব্যতিক্রম। কাট কাট কাট, সবগুলো কাট হবে। জি স্যার, তাই বলছি স্যার। তিনটাই একরকম না স্যার? জি ব্যতিক্রম, V1 V2 V3। এটা ব্যতিক্রম। বলেন আমরা, কাট কাট কাট। জি স্যার, জি। আমরা কাটি, আমরা কাটি, আই কাট, উই কাট। আমরা কেটেছিলাম, উই উই কাট। কাট। আমরা, আমরা কাট কেটেছি, উই হ্যাভ কাট। আমরা কাটছি, উই আর কাটিং। এখন যদি বলেন আমরা অনেক গাছ কাটতেছি, যেটা সমাজে অনেক ক্ষতিকর, এই যে আমরা অনেক গাছ কাট, উই আর উই কাটিং আর কাটিং ম্যানি more ট্রিজ, উই আর many trees. ম্যানি ট্রিজ। উই আর কাটিং many trees। ধন্যবাদ, ঠিক আছে স্যার। ধন্যবাদ, ধন্যবাদ। এমন কেউ আছেন যে আমি কথা বলিনি, কথা বলতে চাচ্ছি, স্যার আমাকে ডাকছে না, আমি ডাকছি না, চলে আসেন আপনি। আপনি আবার বলবেন, অন্য একজন আসেন, ক্যাচ ধরে দিয়ে। Yes, yes. তাহসিন আলম বলেন জি আপনি। স্যার, আমি কথা বলিনি এখনো। জি জি বলেন, আপনি ক্যাচ দিয়ে বলেন। জি স্যার, ক্যাচ দিয়ে স্যার। জি ক্যাচ। Yes, Cat yes মানে means ধরা। ক্যাচ মানে ধরা না? ধরা। আই ক্যাচ, আমি ধরি। আই ক্যাচ, আমি ধরেছিলাম। আগে বাংলা আই হ্যাভ আমি ক্যাচ, ধরি, আমি আই ক্যাচ। ধরে। দুই নাম্বার কিন্তু ছিলাম, আমি আমি ধরেছিলাম, আই কট। জি স্যার, আমি ধরি, আই ক্যাচ। আমি ধরেছিলাম, আই কস। আমি ধরেছি, আই হ্যাভ কস। আমি ধরছি, আই এম কোচিং। ক্যাচিং। I am catching. Catching. ক্যাচিং, আপনি এই ক্যাচিং। বাক্যটা আবার বলেন। ধন্যবাদ, আপনি আবার বলেন, এটাই বলেন আবার। আমি ধরি, ক্যাচ, আমি ধরেছিলাম, আই কট। আমি ধরেছি, আই হ্যাভ কট। আমি ধরছি, আই এম ক্যাচিং। আবার বলেন। ধরেছি। আমি ধরি, আই ক্যাচ। আমি ধরেছিলাম, আই কস। আমি ধরেছি, আই এম, সরি, আই হ্যাভ কস। কট। আমি ধরছি, আই এম ক্যাচিং। ধন্যবাদ, ধন্যবাদ। আরেকজন আসেন যিনি করেননি কিন্তু একটু বুঝে। কে আসবেন? আসবো স্যার। জি, আপনি তাহলে বলেন বিএমইজার, বি ভাবে বাংলাগুলো কি মনে আছে আপনার? আছি, হয়, নাম, পেশা, গুণ, স্থান, সময়, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ। এই ক্লাস তো করেই নাই স্যার এটা। হ্যাঁ, আমাদের বি ভাবে শিখতে হবে। এখানে কেউ আছেন যে বি ভাবে বাংলাগুলো পারেন? জি স্যার। বলেন স্যার, দেখি, বি ভাব কখন হবে? স্যার পারি। বি ভাব কখন হয়? কাজ বাদে, মালিকের বাদে, সব বি ভাব মনে আছে? জি সব বিভাগ। ভার্বের ব্যবহার বলতে পারবো স্যার, কিন্তু তাহলে আবার বলেন, আমি একজন ডাক্তার, ডক্টর, এটা দিয়ে আই বলেন। এম এ ডক্টর। চারটা বলেন। আই এম এ ডক্টর। আই এম এ ডক্টর। এটা দিয়ে চারটা বাক্য বলেন। স্যার, আই এম এ ডক্টর। আগে বাংলা, একজন তারপর ইংলিশ। ডাক্তার। আমি, স্যার, আই এম এ ডক্টর। আমি একজন ডাক্তার। আমি ডাক্তার হয়েছিলাম। আই ওয়াজ। আই আই ওয়াজ এ ডক্টর। আই ওয়াজ, আই ওয়াজ ডক্টর। আমি ডাক্তার হয়েছিলাম, আমি ডাক্তার হয়েছি। আই হ্যাভ এ ডক্টর। হ্যাঁ, আই হ্যাভ বিন। আমি ডাক্তার হয়েছি। বিন আই হ্যাভ লাগবে বিন এ না। ডক্টর। আই হ্যাভ বিন। জি স্যার, আমি ভুলে যাচ্ছি স্যার, একটু ডিউটি থেকে আসলাম তো ক্লান্ত। আবার আবার বলেন, আবার বলেন। ক্যাচ আমি করতে একজন, পারছি না। আবার বলেন, চারটা বলেন প্রথম থেকে। আমি একজন ডক্টর। আই এম এ ডক্টর। আমি একজন ডক্টর হয়েছিলাম। ডক্টর ছিলাম বলেন, আমি একজন ডক্টর ছিলাম। আমি একজন ডক্টর ছিলাম। আই ওয়াজ এ ডক্টর। আমি একজন ডক্টর হয়েছি। আই হ্যাভ ওয়াজ এ ডক্টর। দেখেন, দেওয়া আছে আই হ্যাভ বিন, দেওয়া আছে বি ভাবে বিন, 3 নাম্বার। আই হ্যাভ বিন ডক্টর। আই হ্যাভ বিন। আই হ্যাভ বিন এ ডক্টর। আই হ্যাভ বিন এ 4 ডক্টর। নাম্বার। বিন এ ডক্টর। আমি ডক্টর হচ্ছি বা হইতেছি। আই এম এ দেওয়া আছে, দেখেন বিং আছে, বিং 4 নাম্বার, বিং। আই এম বিং। I am being বিং ডক্টর, এ ডক্টর। হ্যাঁ, বিং।
তা বি ভার্বের 3 নম্বরে বিন হবে, বি ভার্বের 4 নম্বরে বিং হবে, এটা মুখস্থ করেন। বি ভার্বের 3 নম্বরে বিন, বি ভার্ব 4 নম্বরে বিং। নাম্বার জি স্যার। আচ্ছা, আরেকজন আসেন দেখি বি ভার্ব কে পারে। আছি না বলতে পারবো স্যার, গুণ, ইনশাআল্লাহ। এটা এবার যদি বলি, স্যার বলেন। ধরেন কথার কথা, আমরা ক্লাসে আছি, দেখি কে পারে, এটা একটু ডিফারেন্স। এটা কোন ভার্ব? আমরা কোন ভার্ব? বি প্রেজেন্ট কন্টিনিউয়াস স্যার। না না, কন্টিনিউয়াস হয় নাই, কন্টিনিউয়াস হবে কেন? স্যার এটা বি ভার্ব। এটা বি ভার্ব। ধন্যবাদ। ধরুন তো বি ভার্বটা কেন? স্যার ক্লাসে আছি আছি, মানে কাজ বাদে মালিকানাও বাদে, তার জন্য মালিকানা হ্যাঁ, নাই। আমরা ক্লাসে আছি, এটা কোনো কাজ না, এটা কোনো মালিক বি ভার্ব। এবার আপু আপনি বলেন, আমরা ক্লাসে আছি দিয়ে 4টা বলেন দেখে দেখে। উই আর, আগে বাংলা, আগে বাংলা। আমরা ক্লাসে আছি। উই আর ইন দ্য ক্লাস। ক্লাস, ইন দ্য ক্লাস। উই আর ইন দ্য ক্লাস, আমরা ক্লাসে ছিলাম। উই ওয়ার ক্লাসিং। ইন দ্য ক্লাস, উই ওয়ার ইন দ্য ক্লাস। উই আর ইন দ্য ক্লাসিং, আমরা উই ক্লাস ওয়ার, উই ওয়ার ইন দ্য ক্লাস। উই ওয়ার ইন দ্য ক্লাস। 3 নাম্বার কি? 3 নম্বর হচ্ছে আমরা ক্লাস করেছি। না 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 না, এখানে সবাই প্রিয় শিক্ষার্থী বন্ধু আমাদের তাকান। 3 নাম্বার বি ভার্বের সময় জি স্যার। ব্যতিক্রম, সবাই পিন পয়েন্ট মাথায় রাখবেন। বি ভার্বের 4 নম্বরে সমস্যা হবে আমাদের। আমি বলতেছি আগেই, সমস্যা কোন জায়গায় হবে? বি ভার্বের 3 নম্বর 4 নম্বরে যদি স্থান দিয়ে হয় আর কি। যেমন আমরা আসি, আমরা ছিলাম, আর এই ক্লাসে আমরা 3 নম্বর হবে উপস্থিত হয়েছি, 4 নম্বরে উপস্থিত হইতেছি। যখন স্থানের বেলায় আমরা উপস্থিত কথা লাগাবো, আর না আমরা হইতেছি, মিলে না। এই কারণে আমরা ক্লাসে উপস্থিত হইতেছি বলতে হবে। তাহলে আবার আপু আবার আবার বলেন তো দেখি, 1 থেকে 4টা আবার বলেন। আমরা ক্লাসে ছিলাম, আমরা ক্লাস 1 নাম্বার। আমরা ক্লাস করি। না না, কুড়ি না তো, কুড়ি তো ডু হবে। আমরা ক্লাসে আছি। আমরা ক্লাসে আছি। উই আর ইন দ্য ক্লাস, আমরা ক্লাস করেছিলাম। না না, We করা were- হবে না। ক্লাসে আসি, ক্লাসে ছিলাম। ক্লাসে, স্যার আমরা ক্লাসে আছি। উই আর ইন দ্য ক্লাস, আমরা ক্লাসে ছিলাম। উই ওয়ার ইন দ্য ক্লাস, আমরা আমরা ক্লাসে ক্লাসে উপস্থিত হয়েছি। ছিলাম। উপস্থিত হয়েছে। উই হ্যাভ বিন, উই হ্যাভ বিন ইন দ্য ক্লাস, উই হ্যাভ বিন ইন দ্য ক্লাস, আমরা ক্লাসে উপস্থিত হইতেছি। হইতেছি। উই আর বিং ইন দ্য ক্লাস। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড ইউজ। যদি কেউ বলে আই এম অ্যাটেন্ডিং দ্য ক্লাস, আই এম প্রেজেন্টিং দ্য ক্লাস হবে, কিন্তু স্ট্যান্ড হবে আই এম বিং ইন দ্য ক্লাস, আই এম বিং ইন দ্য মিটিং, আই এম বিং ইন দ্য মিটিং। আমি মিটিং এ উপস্থিত হচ্ছে। Wait a minute, I'm being in the meeting. Wait a meeting. Wait a minute. Wait a minute. I'm being in the meeting. I am being in the meeting. আমি মিটিং এ উপস্থিত হচ্ছি। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। আরেকজন স্যার আমার একটা আসেন। কোশ্চেন ছিল স্যার। আরেকজন আসেন। স্যার একটা কোশ্চেন ছিল, করব? জি বলেন। স্যার ওই যে আমরা ক্লাসে উপস্থিত হইতেছি স্যার, এটা তো চলমান, তাহলে উই আর বিন ইন না না, এই যে ক্লাস উপস্থিত হইতেছি চলমান, তো আমাদের রুট চলমান। এই যে 4 নাম্বারটা কি চলমান না? এই যে চলমান, এই যে উই আর বিং চলমান না? জি স্যার। এই ক্লাসের আগে স্যার প্রিপজিশন কোনটা বলবে? টু বসবে না ইনটু বলবে স্যার? এইটা একটু এখানে উই আর বিং ইন দ্য ক্লাস, টু হবে না। আমরা কোন একটা জায়গায়, আমি যদি বলি উই আর বিং টু দ্য ক্লাস, হ্যাঁ, দেখে বলছেন এখানে আমরা ক্লাসের ভিতরে আমরা যাচ্ছি আর কি, ক্লাসের ভিতরে আমি উপস্থিত হচ্ছে আর কি, ইন দ্য ক্লাসে আমরা বলবো, ঠিক আছে? জি স্যার, ক্লিয়ার স্যার। যাওয়ার ক্ষেত্রে মেবি টু বসে, রাইট স্যার? জি জি, গোয়িং টু দ্য ক্লাস, হ্যাঁ, গো টু দ্য ক্লাস, কাম টু দ্য ক্লাস, হ্যাঁ, অথবা কি গো টু, অনেক সময় এটো হয়, ঠিক আছে, এটো হয়, যেমন কি আই গো টু ইউনিভার্সিটি অথবা আই গো এট ইউনিভার্সিটি। তো দেখেন এটো হয়, টুও হয়, কখন টু কখন এট, এটি আপনাদের গ্রামার বোঝাবো এক সময়, যদি গ্রামার বুঝতে চান আমি এই বিষয়ে আলোচনা করবো। আপাতত এটা শেখেন যে চলো মানে কি, we are being in the meeting, আমরা মিটিং এর মধ্যে উপস্থিত হচ্ছি, চিন্তা করে না। বুঝতে পেরেছেন? জি স্যার। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা, এবার আরেকজন আসেন, আমি স্যার কথা বলবেন যে সে সুখী, অথবা কি আমার বাবা মা বা আমার বন্ধু সুখী, মানে সুখী আছে আর কি, ধরেন সে সুখী আছে, হি ইজ হ্যাপি, মনে করেন
মানে কি সে হ্যাপি বা সে সুখী বা সে হি ইজ ওয়েল, সে ভালো আছে, এটা দিয়ে বলেন। বলবো স্যার জি বলেন, বলবো স্যার আগে বলেন তো এটা কোন ভার্ব, সে সুখী আছে, এটা কোন ভার্ব? বি ভার এটা স্যার কেন বি ভার্ব? আপনার কাজ না, মালিকানা না। এবার চারটা বলেন। বলবো কি স্যার জি বলেন বলেন, জাকির ভাই বলেন। শি ইজ হ্যাপি, সে সুখী আছে, সে সুখী ছিল, শি ওয়াজ হ্যাপি, সে হ্যাপি সে মানে হ্যাপি হয়েছে, সুখী হয়েছে। হয়েছে, সে হ্যাপি হয়েছে, শি হ্যাজ হ্যাপি। শি হ্যাজ আর বিন, ভার্ব বলতে হবে না। জি স্যার, শি হ্যাজ বিন হ্যাপি। শি হ্যাজ বিন হ্যাপি। জি আর সে 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 হ্যাপি সুখী হচ্ছে। হইতেছে, হ্যাঁ, হচ্ছে বা জি স্যার, শি ইজ বিং ইজ শি ইজ বিন হ্যাপি। হ্যাপি, হি ইজ বিং হ্যাপি। ধন্যবাদ। এবার চলে যাব অন্য ভার্ব অর হ্যাভ ভার্বের দিকে। একজন বলতে পারবেন হ্যাভ ভার্ব কাকে বলে? যে আচ্ছা, ছিল সমস্ত বোঝাতে জিনিস স্যার। মালিকানা এটাকে have হ্যাঁ verb আছে, বলে। র মালিকানা অধীনে আইতে বুঝালে। এখন মালিকানা বোঝায়। হ্যাভ ভার্বের নোটটা কি ছিল? হ্যাভ ভার্বের নোটটা কি? মালিকানা আয়ত্তে, নোটটা হলো মালিক থাকবে, মালিকের জিনিস থাকবে। মালিকের জিনিস থাকবে। জি স্যার, মালিক স্যার, থাকবে, মালিকের মালিক থাকবে, মালিকের জিনিসও থাকবে। এবার বলেন আমার সম্পদ থাকবে। চাকরি আছে, এটা দিয়ে I have a job. আই হ্যাভ একজন বলেন। হ্যাঁ a job. তাহসিন আলম, আপনি বলেন। তাহসিন আলম আপনি বলেন আমার চাকরি আছে, দিয়ে আমার চারটা বলেন। একটি চাকরি আছে, আই হ্যাভ এ জব। 2 নাম্বার আমার একটি চাকরি আছে, আই হ্যাভ এ জব। আমার একটি চাকরি ছিল। ছিল, আই ওয়াজ এ জব। আপনি দেখেন, I আপনি had a job. স্ক্রিন দেখেন আগে। আপনি হ্যাভ ভার্ব বলতেছেন, হ্যাভ ভার্বের জন্য জি স্যার, আমার একটি চাকরি আছে, আই হ্যাভ এ জব। আমার একটি চাকরি ছিল, আই হ্যাড এ জব। 3 নাম্বার আমার একটি চাকরি হয়েছে। আমার একটি চাকরি হয়েছে, আই হ্যাভ জব এ জব। হয় নাই, হয় নাই। আপনি হ্যাভ তো বলছেন 3 নাম্বার রুলস, কিন্তু বি থেকে কোনটা হ্যাড না? আই হ্যাভ। ও স্যার, আই হ্যাড বিন এ জব। আবার বলেন আই হ্যাভ হ্যাড এ জব। আই হ্যাভ হ্যাড এ জব। আমার হ্যাঁ, একটি এটা চাকরি ব্রেন ঢুকান না কেন? হয়েছে। 3 নাম্বারে আমার হ্যাভ তো লাগবে, কিন্তু আবার হ্যাড লাগবে। হ্যাভ ভার্বের 3 নাম্বার হ্যাড। প্রিয় শিক্ষার্থী বন্ধু মাথায় রাখবেন, হ্যাভ ভার্বের 3 নাম্বার কিন্তু হ্যাড। হ্যাভ ভার্বের 3 নাম্বার হ্যাড। আমার চাকরি হয়েছে, আই হ্যাভ হ্যাড এ জব। 4 নাম্বার আমার চাকরি হয়েছে, আই এম হ্যাভিং এ জব। I have had a job. I have had a job. জি স্যার, আবার বলেন, আপনি আবার বলেন। তাসিম ভাই আপনি আবার বলেন আমার চাকরি আছে, 4টা। আমার একটি চাকরি আছে, আই হ্যাভ এ জব। আমার একটি চাকরি ছিল, আই ওয়াজ এ জব। আবার ওয়াজ থেকে আনছেন? আমার একটি আছে কিনা? আই হ্যাভ জব আপনি স্ক্রিন দেখেন, স্ক্রিন আই এই হ্যাভ যে, এ জব। আমার একটি এই যে স্ক্রিন, এই শাড়িটা। দেখাচ্ছে না স্যার, আবার সবার নিচে স্যার। আমার একটি চাকরি আছে, আই হ্যাভ এ জব। আমার একটি চাকরি ছিল, আই হ্যাজ এ জব। হ্যাড হ্যাড আমার একটি চাকরি আমার হ্যাড, স্যার 2 নাম্বার ফ্রম হ্যাড। জি স্যার, আমার একটি চাকরি হয়েছে, হয়েছে। আই হ্যাড এ জব। শুধু হ্যাড বলে হবে? I have had a job. হ্যাড লাগে না? আপনাকে Have না বললাম 3 নাম্বার সবসময় হ্যাড লাগবে। এই যে I দেখে দিছি, এই 3, আই হ্যাভ হ্যাড এ জব, আই হ্যাভ হ্যাড এ জব। আই I have had a job. জি 4 নাম্বার কি? হ্যাড এ জব। আমার একটি চাকরি হচ্ছে, হইতেছে, আই আই এম হচ্ছে, আই এম হ্যাভিং এ জব। আই I have a job. আই এম হ্যাভিং এ জব। ধন্যবাদ ধন্যবাদ। এবার আবু তালেব ভাই আপনি আসেন। জি স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আবু তালেব ভাই আপনি বলেন আমার একটি দোকান আছে, আমার একটি মার্কেট আছে, আই হ্যাভ এ মার্কেট। আমার একটি মার্কেট আছে দিয়ে বলেন। I have a market. আমার একটি মার্কেট আছে। I was a market. আমার একটি মার্কেট হয় না, হয় না, হয় না। আবার আবার হ্যাড I had
আই হ্যাড এ মার্কেট। আই হ্যাড এ মার্কেট, আমার একটি মার্কেট ছিল। আগে বাংলা বলেন, আমার একটি মার্কেট আছে, আই হ্যাভ এ মার্কেট। আমার একটি মার্কেট আছে, আই হ্যাভ এ মার্কেট। আমার একটি মার্কেট ছিল, আই হ্যাড এ মার্কেট। আমার একটি হয়েছে, আই হ্যাভ হ্যাড এ মার্কেট। এই যে আই হ্যাভ হ্যাড এ, আই সবসময় হ্যাভ লাগে না? এই দেখেন 3 নাম্বার, দেখেন স্ক্রিন, হ্যাভ হ্যাড এ মার্কেট। সবসময় হ্যাভ 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 হ্যাভ। তাহলে আমার জি স্যার, কি হ্যাড, আই হ্যাভ হ্যাড এ মার্কেট। আই হ্যাভ হ্যাড এ মার্কেট। ধন্যবাদ। 4 নাম্বার, আই বাংলা বলেন। হ্যাভিং আমার একটি মার্কেট হইতেছে, আমার একটি হইতেছে। আই এম মার্কেট, আই এম হ্যাভিং এ মার্কেট। আবার বলেন। হ্যাভিং এ মার্কেট। ধন্যবাদ। কেউ কি রুলসটি বুঝতে পেরেছেন? কেউ একজন আসবেন, আরেকটি বাক্য বলবো। স্যার বলেন। আপনি বলেন, আপনি বলেন আমার একটি কোম্পানি আছে, আই হ্যাভ এ কোম্পানি। বলেন। বলবো স্যার? আমার একটি কোম্পানি আছে, আই হ্যাভ এ কোম্পানি। আমার একটি কোম্পানি ছিল, আই হ্যাড এ কোম্পানি। আমার একটি কোম্পানি হয়েছে, আই হ্যাভ হ্যাড এ কোম্পানি। আমার একটি কোম্পানি চলতেছে, আই অ্যাম হ্যাভিং এ কোম্পানি। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, আরেকজন বলেন। স্যার বলবো? আমাদের একটি বাগান আছে। স্যার বলবো স্যার? আচ্ছা, এই যারা বলছেন তারা না বলে অন্য একজন বলেন। আমি বলি নাই স্যার। আমাদের একটি বাগান ছিল। আল মামুন ভাই বলেন, আল মামুন ভাই। জি স্যার, আল মামুন ভাই বাকি মাইক অফ রাখেন। আল মামুন ভাই বলেন, আমাদের একটি বাড়ি আছে। উই হ্যাভ এ গার্ডেন। আমাদের একটি বাগান ছিল, উই হ্যাড এ গার্ডেন। আমাদের একটি বাগান হয়েছে, উই হ্যাভ হ্যাড এ গার্ডেন। চমৎকার। আমাদের একটি বাগান হচ্ছে, উই হ্যাভিং এ গার্ডেন। উই আর হ্যাভিং। উই আর গার্ডেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের আজকে অনেক লম্বা ক্লাস হয়েছে, দীর্ঘ 2 ঘন্টা। আপনাদের বাড়ির কাজ এই ভার্বগুলো দিয়ে, প্রত্যেকটা ভার্বগুলো দিয়ে 4টা করে লিখবেন, 4টা করে লিখে জমা দিবেন। বাংলা বাক্য লিখবেন, ইংলিশ লিখবেন, খেলি দিয়ে, ওয়ার্ড দিয়ে, প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে। এবং বি ভাবে লিখবেন বাড়িয়ে, বি ভাবে 4-5টা উদাহরণ দিবেন। হ্যাভ ভাবে দিবেন 4-5টা। হ্যাভ ভার্ব, বি ভাবে একটু মজার, এগুলো বেশি করবেন, তাহলে আপনার সেন্সটি আরো ক্লিয়ার হবে। তাহলে আজকে এ পর্যন্ত ক্লাসটি রেকর্ড থাকবে, আমি দিয়ে দেবো আগামীকাল পাবেন। আজকে রাতে ক্লাস দেবো না, ক্লাস আমি আপলোড করবো আগামীকাল। কিন্তু আপনারা এই ওয়ার্ডগুলো মোবাইল স্ক্রিনশট দিয়ে রাখেন, এক্ষুনি স্ক্রিনশট দিয়ে নেন। এই ওয়ার্ডগুলো দিয়ে আপনারা কি করবেন, বাসায় প্রত্যেকটা রুলস দিয়ে 4টা করে বাক্য লিখবেন। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। এবং মুখস্থ করবেন এই ওয়ার্ডগুলো একদম তুতা পাখির মতো, আর স্পিড করবেন। মাথায় রাখবেন, বলতে পারেন স্যার আমরা কি ইংলিশে কথা বলতে পারবো? ভাই বিষয়টা হলো এরকম, যে যত স্পিড করবে সে তত স্পিডে কথা বলতে পারবে, আর যে যদি স্পিড করবে না সে পারবে কুতায়া স্লো হবে। বুঝতে পেরেছেন? স্যার আমরা মানে টেন্সটা ঠিক করতে পারতেছি না স্যার, মেইন প্রবলেম এটাই। বুঝি নাই স্যার, আমরা সেন্স ঠিক করতে পারতেছি না স্যার। টেন্স ঠিক করার দরকার নেই। বুঝি আপনি টেন্স ঠিক করবেন না, আপনি আমার 12টা রুলস মুখস্থ করেন। এই যে আপনি এই রুলসটা মুখস্থ করেন, আর তো কিছু লাগবে না। আপনি আমাকে এই শুধু 12টা মুখস্থ করে দেন। এই যে এটা মুখস্থ করে দেন। আমি টেন্সের কথা বলতেছি না স্যার, এটা হবে স্যার ইনশাআল্লাহ। জি, আমি এটা মুখস্থ করছি, কিন্তু আমি দেখছি যে আমরা মাথায়। আমি সবাইকে সবার উদ্দেশ্যে একটা কথা বলি, সবাই আমাকে বিশ্বাস করেন তো? আমাকে বললেন। আমাকে যারা বিশ্বাস করেন 100% না, যারা একটু বিশ্বাস করেন তাদেরকে বলি, আপনি খেয়ে না খেয়ে, প্রয়োজন রোজা রেখে, পেটে পাথর বেঁধে হলেও এই 12টি রুলস মুখস্থ করেন। মানে বলা মাত্র এটা মুখস্থ হয়ে গেছে স্যার ইনশাআল্লাহ। কি প্র্যাকটিস করছিলাম দেখেন তো? আমরা প্র্যাকটিস করছিলাম হ্যাভ ভার্ব দিয়ে। আমার চাকরি আছে, এই দেখেন 1 নম্বরে আমার চাকরি আছে, একটু সবাই তাকান, রুলস দেখান। আমার চাকরি আছে, আই হ্যাভ এ জব।
2 নাম্বার ছিল আমার চাকরি ছিল হ্যাড এ জব, 3 নাম্বার I had a job. আই হ্যাভ হ্যাড এ জব, 4 নাম্বার I had have a job. আই এম হ্যাভিং এ জব, 5 নাম্বার I am having a job. আই উইল হ্যাভ এ জব, I will 5 have a job. আমার চাকরি হতো আই উড হ্যাভ এ জব, 6 নাম্বার আমার চাকরি অবশ্যই আছে আই মাস্ট হ্যাভ এ জব, 7 নাম্বার আমার চাকরি হতে পারে আই মে হ্যাভ এ জব, আমার I চাকরি may have a job. have a job, আমার চাকরি হতে পারতো আই মাইট হ্যাভ এ জব, আমার চাকরি হওয়া উচিত আই শুড হ্যাভ এ জব, আমার চাকরি হতে হবে আই হ্যাভ টু হ্যাভ এ জব, আমার চাকরি আই নিড টু হ্যাভ এ জব, আমার চাকরি হওয়া চাই বা আমি চাকরি পেতে চাই আই ওয়ান্ট টু হ্যাভ এ জব। আচ্ছা বলেন তো দেখি এই চাকরি আসলে কি হয় নাই? হয়েছে। স্যার সবগুলোর সাথে হ্যাভ থাকবে স্যার? সবগুলো হ্যাভ, শুধু এই চারটা আপনাদের বাড়িতে দিছে এখন, এই চারটা ক্লিয়ার, বাকি সব হ্যাভ, বাকি সব বি, বাকি সব 1 নাম্বার রূপ আসবে, টেনশন নাই। প্রথম চারটা বাদে স্যার সবগুলো চারটা করেন, চারটা ক্লিয়ার, সব ক্লিয়ার হবে, চারটা ক্লিয়ার সব ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। তাহলে প্লিজ যারা নিজেদের প্রতি বিশ্বাস না রাখেন, অ্যাটলিস্ট এটা ভাবেন যে সাকিব স্যার দীর্ঘ 12 বছর যাবত পড়াচ্ছে, ওনার তো ন্যূনতম একটা আইডিয়া আছে কি পারলে ছাত্র খুব ভালো পারবে। আমাকে বিশ্বাস যদি করেন শুধু 12টা মুখস্থ করেন এবং 12টা দিয়ে আপনি কথা বলে শিখেন, সব ভুলে যান, এটাকে আপনি ধরেন, লাইফ চেঞ্জ হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার স্যার। আপনার টেন্সের কথা বলি নাই তো আমরা বাড়ি কার সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা তাহলে আজকে এ পর্যন্তই, এরপরে শিখে রাখবেন ইনশাআল্লাহ, আসলে কাজে লাগবে। স্যার এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Recording stopped.